লাউ নিয়ে যায়, শিম নিয়ে যায়। কানাডাতে প্রচুর আমার লাউ যায়, শিম যায়, লন্ডনে যায়। আপনি যত পরিমাণে লাগিয়েছেন, আপনি তো পাট বিদেশে রপ্তানিও করা শুরু করে দিবেন মনে হচ্ছে। এটাই প্রস্তুতি নিচ্ছি। আপনি যত বড়ই গিফট দেন, কিন্তু ওই গার্ডেনের এগুলা একটু পেলে সবাই খুশি হয়। এত স্বাদ যে বউ পাগল হয়ে যায় এটা খাইলে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস কৃষিতে। আজকের এই এপিসোডে আমি রেনি হাবিবা রয়েছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যিনি আজকে অতিথি হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন কামাল আহমেদ। ভাইয়া, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদের আসার জন্য আমি কৃতজ্ঞ। খুব খুশি হয়েছি যে আপনারা আসছেন, এবং প্রবাসী যারা আছে সবাই যেন এটা দেখে উপভোগ করে। সো যেটা দেখা যায় নর্মালি, যে আমরা কোনো বাংলাদেশি প্রবাসী বাংলাদেশে বাসার সামনে গেলে দেখতে পারি যে বাসার সামনে সুন্দর বড় একটা জাংলা, লাউয়ের গাছ, সিমের গাছ দেখলে আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি এটা আমাদের দেশি মানুষের বাসা। আপনার বাসা দেখে সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা কি ভেতরে গেলে সত্যিই কিছু পাবো? ভিতরে গেলে অবশ্যই পাবেন, ভিতরে আছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে বলবো, একটা কথা বলবো যে যারাই চাষ করতে চান আপনারা চাষ করেন, কিন্তু বাসার সামনে যেন লাউ শিম এগুলা না লাগান। এটা মানে আপনার বাড়ি নাই, পুরো এলগিয়ার বেলুটা ডাউন করে ফেলে। সিজনে একটা লাউয়ের দাম আর কত, $5, এর বেশি তো হয় না, $5। তো এই একটা লাউয়ের, 2টা লাউয়ের জন্য এটা বাসার সামনে এটা বিক্রি করা, এটা আমি কখনো সমীচীন মনে করি না। আমি মনে করি যে যদি জায়গা থাকে আপনি পিছনে করেন, আর যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আপনি টমেটো আছে, কাঁচামরিচ আছে, বেগুন আছে, ওইগুলা ফুলের সাথে মিশ্রণ করে আপনি লাগাইতে পারেন, গার্ডেনের মতো পরিষ্কারভাবে ওইগুলো লাগাইতে পারেন। কিন্তু লাউ শিম যেন ঘরের সামনে না লাগান। এটা শুধু আপনার বাড়ির ভ্যালু কমাবে না, আপনার সন্তানও এটা নিয়ে ভালোবাসবে না। এটা দেখলে তারাও বিরক্ত হবে ঘরের সামনে যদি লাউ শিম লাগান। তো আমি বলবো, সবাইকে বলবো, লাগান, কিন্তু পিছনে লাগান, লাউ শিম পিছনে লাগান। অন্য কাঁচামরিচ, টমেটো ওইগুলো আপনি ফুলের সাথে মিশ্রণ করে আপনি লাগাইতে পারেন, যাতে বাড়ির এবং এলাকাটা যেন সুন্দর দেখায়। আপনার এখানে মোটামুটি কত প্রজাতির গাছ আছে? আমি তো কাউন্ট করি নাই, তো অনেক প্রজাতির গাছ আছে, কমপক্ষে 30 প্রকার আছে মিনিমাম। আপনি যে এই প্রবাসের মাটিতে আপনি যে এরকম কৃষি কাজ করছেন, গাছ রোপণ করেছেন, কেন এটা করলেন? মনে প্রাণে বাংলাদেশকে ধারণ করা, কারণ আমরা কৃষি প্রধান দেশ থেকে এসেছি। আমরা ছোটকাল থেকে সবজি চাষ এগুলার ভিতর দিয়ে আমরা আসছি। দেশে দীর্ঘদিন থেকে যাইতে পারি নাই, কিন্তু দেশকে ভালোবেসে, দেশের যে আমরা যে কৃষির ভিতর দিয়ে যে আমাদের অতীত, যে আমাদের ফাদার গ্র্যান্ডফাদাররা ছিল, ওইটাকেই ধারণ করে, ওইটাকে এইখানের ভিতরে আমরা ওই সবজি চাষের ভিতরে দেশকে দেখতে চাই। এটা এখানে দেশকে ভালোবেসে দেশকে দেখার জন্য এগুলা লাগাই। এই যে কিছু কিছু টিপস আছে যেগুলো কিনা আমরা হয়তো বা নর্মালি জানবো না, সেই টিপসগুলো কখন পানি দিতে হবে বা পোকা ধরলে সেটার পেছনে কি করতে হবে, করণীয় কি, এগুলো কি সেখান থেকে শেখা? মূলত সেখান থেকেই শেখা। এবং এখানেও কোনো কিছু একটু কনফিউজ হইলে ইউটিউবে গেলে ইউটিউব থেকেও বাইর করা যায় যে ওইটায় পোকা ধরছে, তো ওইটার জন্য কি দেব, তখন ইউটিউব থেকে বাইর করে নিয়ে আসা যায়। সো আপনার এখানে দেখলাম এ পর্যন্ত আমার দেখা সব থেকে নিট অ্যান্ড ক্লিন গার্ডেন যদি বলি তাহলে আপনার এটা। সো আপনি যে এত সুন্দর করে মেনটেনেন্স করেছেন, এর জন্য আপনাকে কত সময় দিতে হয়েছে? এটা প্রচুর সময়, মানে আমি যতটুকু সময় পাই, সকালে আমি ভোরে যখন উঠার পরেই আমি গার্ডেনে চলে আসি। এটাই যে একটা আনন্দ যে নিজের গার্ডেনে আমি কাজ করতেছি, পানি দিতেছি, এটা আমাকে খুবই আনন্দ দেয়। এবং আমি
সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা আমার ঘরের ভিতরে হোক বাইরে হোক, এটাই আমার মূল টার্গেট। আমি চাই না যে আমার প্রতিবেশী আমাকে দেশে দেখে সে আমার দেশকে গালি দেখ, যে একটা নোংরা লুক আসছে বাসার সামনে ময়লা, এইটা আমার সব সময় মনের ভিতরে থাকে। সো এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর শশা ধরে আছে। সো এইগুলোর যে বীজগুলো সেগুলো কি আপনি এখান থেকে কিনেছেন, কোথা থেকে সংগ্রহ করেছেন? এইগুলা বীজগুলো আমি এখান থেকে কিনেছি, অনেকগুলো, বেশিরভাগ আমি অনলাইন থেকে কিনি, আর চারা কিছু আমি চাইনিজ স্টোর থেকে নিয়ে আসি। সো আপনি এই বছরে যে আপনার সবজি বাগানটা সেটা কবে, কোন মাস থেকে শুরু করেছেন? ওটা মে থেকে শুরু করেছি, মের প্রথম দিক থেকে আমি শুরু করেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি এরকম আছে না যে জমি উর্বর করতে হয়, সার দিতে হয় বা মাটি দিতে হয়? না, এরকম কিছু না। এরকম ওই যখনই আমি চারা লাগাবো সেই সময়ই আমি ওইগুলা দিয়ে ওই জমিটা প্রস্তুত করব। কিছু কিছু জিনিস আছে যে চারাও পাওয়া যায় আবার বীজও পাওয়া যায়। সো ভালো ফসলের জন্য চারাটা বেশি ইম্পর্টেন্ট না, মানে বীজটা তারা সিলেক্ট করবে, কোনটা তারা সিলেক্ট করবে? বীজটাই মেইন ইম্পর্টেন্ট। যদি আপনি ভালো বীজ পান বা আপনি যদি আগের বছরে নিজে থেকে রাখতে পারেন, এটা তো অনেক ভালো। আর লাউ সাধারণত আমি চাইনিজ থেকে নিয়ে আসি, ওদের ওই যেটা প্রচুর লাউ হয়, যেমন আমাদের বীজ থেকে আমাদের বাংলাদেশি লাউ ওইটা খুব কম হয়, 6টা 7টা, কিন্তু আমি চাইনিজ থেকে নিয়ে আসি ওইটা 60-70টা লাউ ধরে একটা থেকে চারা থেকে। বাহ, সুন্দর। এখানে আমরা যেটা দেখছি এই সবজিটা সম্ভবত নাম তরি বলে, এটা দুন্দুল বলে না। সো এটা দেখছি ওই পাশের বাগানের না আপনার বাগানের? ওইটা ওই পাশের বাগানের, ওইটা আমার নাইবারের, কিন্তু ও আমাকে বলছে যা আমার পাশে ধরবে ওইগুলো আমার, এবং আমার যেগুলা গাছ গিয়ে ওই পাশে ধরবে ও নিয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। বাহ, সুন্দর। এখানে একটা বোঝাপড়া হয়েছে, কেউ কারোর সবজি নিয়ে কোনো ঝামেলা করবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর মরিচ। সো এই মরিচ তো দেখা যাচ্ছে যে এতগুলো তো খেয়ে সারতে পারবে না, এগুলো কি আপনি প্রিজার্ভ করেন? কিছু প্রিজার্ভ করব এবং আত্মীয় স্বজনের মধ্যে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ওইটা বিলি করে দেব। মানে সবাই আশা করে, আমি শুধু এইখানে না, লন্ডন, কানাডা, সব জায়গায় বাইরের আমার আত্মীয় স্বজন ওরা ওই সিজনে আসে যে ওইগুলো নিয়ে যাবে। লাউ নিয়ে যায়, শিম নিয়ে যায়, কানাডাতে প্রচুর আমার লাউ যায়, শিম যায়, লন্ডনে যায়। এইবারও আমি লন্ডনে গিয়ে আসছি 3 সপ্তাহ আগে, তো আমি প্রচুর মরিচ নিয়ে গেছি, ওদেরকে মরিচ দিচ্ছি, ওরা খুব খুশি হয়। আপনি যত বড়ই গিফট দেন, কিন্তু ওই গার্ডেনের এগুলা একটু পেলে সবাই খুশি হয়। অনেকেই সবজি করে, কিন্তু ডাঁটা শাকটা আমি নিয়মিত মানুষের বাসায় দেখি না। সো এটা কেন, আপনার কি এটা ফেভারিট সবজি, কেন এই ডাঁটা শাকটা করলেন? ডাঁটা শাক আমার ওয়াইফ খুবই পছন্দ করে, মূলত তার জন্য। পানি দেওয়ার বিষয়ে একটা আপনি বলছিলেন যে পানি দিতে হয়। সো আপনি ডেফিনেটলি একজন বিজনেস পারসন, আপনার ব্যস্ত থাকতে হয়। সো পানি দেওয়ার বিষয়টা কিভাবে মেইনটেইন করেন? পানি আমি ওই অটোমেটিক জিয়েটা লাগাই দিয়ে দিছি। ওই হোম ডিপোতে 20 টাকায় একটা, $20 একটা ডিভাইস পাওয়া যায়, ওইটা আপনি 2বার আপনি ব্যবহার করতে, 2বার টাইম সেটিং করে দিতে পারেন, ওইটা অটোমেটিক পানি দেবে। এটা আপনার পানি নিয়ে আর কোনো ভাবনা করতে হবে না যে আপনি কখন পানি দেবেন কখন না দিবেন। কচুর গাছ থেকে শুরু করে লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, সিম গাছ তো আছে, সাথে সাথে অনেক ফুলও আছে। সো আপনি যে একজন শৌখিন মানুষ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। কি কি ধরনের ফুল আছে আপনার এখানে? ফুল আছে অনেক অনেক প্রজাতির, গোলাপ আছে, বেশ কয়েক ধরনের গোলাপ আছে, গাঁদা ফুল আছে, এরপরে অন্যান্য সব এই দেশের আমেরিকান যে স্টোর থেকে নিয়ে আসা অনেক ধরনের ফুল আছে। এখানে দেখছি মূল্যবান পাটের যে শাকটা। সো এটাও আমার কাছে দেখা খুবই আনকমন, এবং কাছ থেকেই জীবনের প্রথম মনে হয় আমি পাটের শাকটা দেখলাম। সো এই পাটের শাক যে লাগিয়েছেন, এটারও কি বীজ আপনি নেক্সট ইয়ার এখান থেকে সংগ্রহ করবেন? সংরক্ষণ করবো। এইটা এখানে পাওয়া যায় না, অনলাইনেও এটা পাবেন না। এটাকে মিষ্টি পাট বলে, মানে এটা অনেক সুস্বাদু। আমাদের সিলেটে ওইগুলাকে বলে বউ পাগলি। হ্যাঁ, এই নামটা কেন? মানে এত স্বাদ যে বউ পাগল হয়ে যায় এটা খাইলে।
তো হাজবেন্ড যেটাই হোক যেমন হোক না কেন, হাজবেন্ডের বাসায় যদি এই বউ শাকটা থাকে তাহলে সেই মেয়ে চলে আসবে, ম্যানেজ করে ফেলবেন, আপনার আর ঝগড়া হবে না। আপনি যত পরিমাণে লাগিয়েছেন আপনি তো পাট বিদেশে রপ্তানিও করা শুরু করে দিবেন মনে হচ্ছে। এটাই প্রস্তুতি নিচ্ছি। বাহ সুন্দর। এবং আপনার জানলা যে দিয়েছেন এটার পেছনে কি আপনাকে একাই কাজ করতে হচ্ছে না কারো হেল্প নিয়েছিলেন? আমি হেল্প নিয়েছি একটু অল্প, মানে এটা সব সম্পূর্ণই আমার নিজস্ব আইডিয়া থেকে। এটা আমার অনেক আত্মীয় স্বজন আসে ওইটা কপি করার জন্য কিভাবে আমি এটা বানাইলাম এটা। এবং অনেকের ধারণা যে লোহার উপরে যে হয় না, লাউ হয় না, নষ্ট হয়ে যাবে গরমে, এটা একদম ভ্রান্ত ধারণা। এই যে নেটের উপরে কখনো কিছু নষ্ট হয় না, প্রচুর লাউ হয়, প্রচুর শিম হয়, এখনো প্রচুর লাউ আছে। সো যখন আপনি সবজিটা লাগান এবং এর পরবর্তীতে যখন দেখেন যে ফল চলে এসেছে, কেমন অনুভূতিটা হয়? এই অনুভূতি বলে বোঝানোর মতো না। এটা যে একটা নিজের বাচ্চাকে যেভাবে মানুষ ভালোবাসে ঠিক তেমনি। আর এটা সবচেয়ে বেশি আনন্দ হয় যখন আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেই, ওদের মুখের দিকে যে আমি একটা লাউ কুক করে খেয়ে ফেললাম, একটু স্বাদ লাগলো চলে গেল, কিন্তু আত্মীয় বা বন্ধু বান্ধবকে যে একটা লাউ দেই 1 বছর পরে 2 বছর পরেও দেখা হলে বলে ও তুমি লাউ দিছিলা। এটা এই যে মানুষের যে অনুভূতি, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, এত বড় মিষ্টি কুমড়া আমি জীবনেও দেখি নাই। এই বীজটা কোথা থেকে নিয়েছেন? এই বীজটা আমাকে আমার একজন আত্মীয় আজ থেকে 2 বছর আগে একটা লাউ দিছিল, ওই থেকে বিচি রাখছিলাম। তো লাস্ট ইয়ার এই লাউটা ছিল এর চেয়ে দ্বিগুণ সাইজের, অনেক বড়। এইবার একটু ছোট। এবার ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেড, কারো লাউ হয় নাই। আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই লাউ চাষ করে সবাই বলছে এইবার কারো লাউ হয়, শুধু আমারই লাউ হয়েছে। এই জন্য হয়তো একটু বৃষ্টি কম, শুকনো মৌসুম, এই জন্য এবার সবাই সবজি চাষ কম হয়। সো এখানে কিন্তু আমরা ছোট চেরি টমেটো দেখতে পাচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগছে। সালাদের সাথে এগুলো খেতে খুবই ভালো লাগে, বা ছোট মাছের সাথেও কিন্তু এগুলো খেতে খুবই মজা। সো এটা কি আপনি নিজে লাগিয়েছেন? হ্যাঁ, নিজে লাগিয়েছি আমি। এটা আমেরিকান স্টোর থেকে কিনে নিয়ে আসছি। আমার খুবই পছন্দ এটা। জি ভাই, এখানে যে দেখছি মিষ্টি কুমড়ার যে ডালটা, সেটা ভীষণই শক্তিশালী এবং খুব ক্লিন, মানে আশেপাশে কোনো ডালপালা নেই। এটা কি বিশেষ কোনো কারণ আছে? হ্যাঁ, ওইটা যদি আমি সবগুলা যখনই একটু গজায় আমি সবগুলা কেটে দেই, শুধু মেইন যেটা রাখি। কারণ যখনই আপনি সবগুলো কেটে দিবেন তখন এটা শক্তিশালী হয় এবং প্রচুর ফলন হয়। এখানে আপনি এই যে লাউয়ের সেই গাছেরও দেখতে পারেন যে একই অবস্থা। এইখানে দেখছি যে এই টমেটোগুলো আরো কতদিন থাকবে? এটা টমেটো আরো 2 সপ্তাহ থাকবে, 2 থেকে 3 সপ্তাহ থাকবে। টমেটো গাছ কখনো কিনবেন না দাম দিয়ে, আর টমেটোর চারাও কিনতে যাবেন না। ওই সিজন যখন মে আসবে তখনই আপনি যে কোনো একটা গ্রসারি থেকে যে টমেটো আপনার যে সাইজের পছন্দ হয় ওই পাকা টমেটোটা নিয়ে আসবেন। ওই বিচিটা আপনি যেখানেই দেবেন ওখান থেকে চারা করবেন। তো এর জন্য নিশ্চয়ই কিছু সারের প্রয়োজন হয় নাকি? কিছু সারের প্রয়োজন হয়, যেমন আপনি ওই মেরিকেল গ্রো যে হোম ডিপোতে পাওয়া যায় ওইগুলা ইউজ করলে হয়। আপনি প্রতি মাসে একবার, এবং ওই যে ঘাস কাটার পরে আমি ওই ইয়েতে গার্বেজ কেনে রাইখা দিছি, ওই ঘাসগুলা পয়সা ওইগুলো অর্গানিক সার হয়ে যায়। ওইগুলোই আমি বেশি ইউজ করি। সো দর্শক, সাপ মনে করে ভুল করবেন না, এটা কিন্তু বিশাল বড় সাপের মতো মনে হলেও এটা হচ্ছে কচুরলতি। সো দেশেও আমি কতদিন এত বড় কচুরলতি দেখিনি, সেখানে বিদেশের মাটিতে আমাদের কামাল ভাইয়ের বাসায় রয়েছে বিশাল বড় একটি কচুরলতি। শুধু একটি না, বেশ কিছু লতি সেখানে হয়েছে। সো এই চারাগুলো কি আপনি হোম ডিপো থেকে নিয়েছেন? এটা আমার বন্ধু, আমার নাম মোস্তফা কামাল, আমার পাশেই উনার বাসা, উনার থেকে নিয়ে আসছি। এখানে দেখছি পেঁয়াজ পাতা। হ্যাঁ, এই পেঁয়াজও কি নিচে হবে? হ্যাঁ, ওইটা হবে। আমেরিকাতে প্রচুর মানে বিঘার পর বিঘা এমনি জায়গা পড়ে আছে। সো এইখানে যদি মানুষ চায়
বাঙালিরা যদি চায় যে এই জায়গাগুলো কিনে সেখানে এই সবজিগুলো লাগাবে প্লাস মানে ডিস্ট্রিবিউশন করবে, তাহলে মনে হয় তারা করতে পারে, তাই না? করতে পারে। এখানে তো প্রচুর, ওরা তো সিটি থেকে মানুষকে অনেক সহযোগিতা করে যে আপনি চাষ করেন। এই জন্য অনেকে লিজ নেয়। পেনসিলভেনিয়াতে, আপস্টেট নিউ ইয়র্কে আমাদের অনেক বাংলাদেশি আছে, ওরা 1 একর 10 একর 15 একর জায়গা নিয়ে সবজি চাষ করে। এই জন্য তো আপনি যেখানেই যান জ্যাকসনে এত সবজি পাওয়া যায়, ওই সবজিগুলো এই গার্ডেন ওই গার্ডেনগুলো থেকে আসে। এখানে যেটা দেখছিলাম যে টবের মধ্যে বেগুন গাছ, মানে এত সুন্দরভাবে ধরে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এই বেগুনের জাতটার নাম কি? এই জাতটা আমি বলতে পারবো না, আমি শুধু চারাটা কিনে নিয়ে আসছি। বেশ বেগুন ধরেছে। এটা কি ফার্স্ট টাইম ধরলো নাকি এর আগেও ধরেছিল? অনেক ধরছে, অনেক, মানে প্রচুর। এটা তো একদম শেষ, কালকেও অনেকগুলো উঠাইছি আমি, বেশ কিছু উঠাই আমি অনেক আত্মীয়-স্বজনকে দিয়ে দিচ্ছি। তো আপনি বলছিলেন যে আপনার এই গার্ডেনিংটা শুরু হয়েছে মে মাসে। প্রথম ফল পেয়েছিলেন কোন মাসে? আমার মনে হইতেছে যে জুনের শেষের দিকেই প্রথম। আর এইটা থাকবে কতদিন পর্যন্ত? এটা অক্টোবর পর্যন্ত থাকবে। আচ্ছা, আপনি যে এত বেশি মরিচ গাছ লাগিয়েছেন, আপনি কি ঝাল প্রিয় মানুষ? না, আমি জাল পছন্দ, আমার ওয়াইফ খুবই পছন্দ করে, সে সবসময় জাল পছন্দ করে। আমার আত্মীয়-স্বজন এই মরিচগুলা, মানে এই যে ছোট ছোট মরিচ, এগুলাকে গায়ানিস মরিচ বলে। এটা মূলত এটাকে ওয়ারি ফিশ বলে, মরিচ বলে। এটা সবাই, মানে আমার বিশেষ করে আমার কানাডা এবং লন্ডনের যে আত্মীয়-স্বজন, এরা সবাই মানে পাগল এটার জন্য। এবং আপনার এখানে যে ফুলের গাছ দেখছি তার মধ্যে বেশিরভাগ দেখছি গোলাপ, যেটা বাংলাদেশের প্রচুর মানুষের পছন্দ এবং বাংলাদেশের বাড়িতে দেখা যায়, এবং সেই সাথে সাথে গাঁদা ফুল, সেটাও খুবই সুন্দর। সো ধন্যবাদ আপনাকে আমাদের কে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। এরকম একটা সুন্দর বাগানে আমরা আসতে পেরে খুবই খুশি। এখন আমরা কথা বলবো দর্শক আমাদের নাজমা আপুর সাথে। সো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এই পাখিটার নাম কি? এই পাখিটার নাম মনু। মনু, বাহ সুন্দর নাম। এটা কি পাখি? এইটা প্যারেট। আরে বাহ সুন্দর। কি কথা বলতে পারে? এই একটু একটু যেন, মানে ডাকলে আসে, ওই রাস্তা বাই হাঁটলে ওই যে গাড়ির ডাকগুলা ওইগুলা মানে ডাকে, ওইগুলা শিখে ফেলছে। যখন রাস্তা বাই হাঁটি তখন টিটিট বলবে, মানে গাড়ি রাস্তাটা ছাড়ার সময় এইরকম। সো ভাইয়া বলছিলেন যে আপনি নাকি ভাইয়াকে খুব ভাবে সহযোগিতা করেছেন এই গাছের পেছনে। সো ভাইয়া ভীষণই মানে গাছ প্রেমী একজন মানুষ, আপনিও কি সেরকম? হ্যাঁ, আমি তো আরো বেশি, মানে প্রথমে ও বেশি গার্ডেন করতো, ওই ফুলের গুলো এগুলা করতো, আর আমার এগুলা মানে গ্রিন যেগুলো, এগুলো আমার ব্যাকইয়ার্ডে সবসময় এগুলো থাকবে, এগুলো আমার খুব পছন্দ। পরে ও মানে ওরও মানে উৎসাহ হয়েছে আমার দেখা দেখি, মানে ও বলতেছে এইগুলা মাথাগুলা ও কইরা দিছে, মানে যেগুলো যতগুলো আর বড় বড় হার্ড কাম ও করে, মানে পানি দেওয়া এগুলা করে। আর আমি গাছের গুঁড়িগুলি এগুলা একটু একটু মানে মাটিগুলা দিয়ে পরিষ্কার করে দেয়, এই আর ও প্রচুর সকালে উঠে দেখো সব কিছু করে ফেলছে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কামাল ভাইয়া এবং নাজমা আপুর বাসায়, এবং সেটা হচ্ছে নিউ ইয়র্কের বেলরোজ শহরে। সো খুব সুন্দর একটা সময় কাটালাম আমরা। আপনারা যদি চান আমরা কিন্তু চলে যেতে পারি আপনার বাগানেও। সেক্ষেত্রে যেটা করতে হবে, স্ক্রিনে দেখা নাম্বারটিতে কল করুন, তাহলে আমাদের ATV USA টিম চলে যাবে আপনার বাসায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ATV USA এর সঙ্গেই থাকবেন। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।